হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমরা দেখতে পাচ্ছ এটা আমি ডিজাইন নিয়ে রেখেছি। ডিজাইনটা সেরকম ধরনের কিছু নেই, আমি জাস্ট ডিজাইনটা বানাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে যে চওড়া যে বার পিসটা মানে স্টোনের যে পিস আছে সেটা কিন্তু জয়েন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা জয়েন, অনেক সবাই জয়েন নিয়ে সমস্যা হচ্ছে। তো কোন নেকলেসে কী জয়েন হওয়া দরকার বা উচিত সেটা দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। নাহলে ডিজাইনে কিচ্ছু নেই, সিম্পল ডিজাইন। জাস্ট একটা পিস দেখতে পাচ্ছ এখানে এন পিস একটা করতে হবে, আর এরকম একটা সিম্পল বার পিস যে আছে যেরকম দেখতে পাচ্ছ এরকম ধরনের শেপের পিস করে বাদ বাকি একটা ফ্লাওয়ার অ্যাড আছে এতে। আর এখানে মেন কাজ হচ্ছে এর যে জয়েন্টের অপশানটা। অনেক সবাই অনেক রকম জয়েন করে, কেউ পাতের টানা জয়েন করে, কেউ রিং জয়েন করে, কেউ এল জয়েন করে। তো এটা তোমরা যেখানকার রিকমেন্ড যেরকম থাকবে সেই হিসেবে কিন্তু এটা বানাতে হয়। আমি হিসেবে মতো এটা কোন জয়েন্টটা বানাবো সেটা তোমাদের দেখাবার জন্য টোটাল ডিজাইনটা বানাবো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও শুরু করার আগে আবারও তোমাদের বলছি, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আর এটুকু বলবো, তোমরা ভিডিও মনোযোগ দিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর ভিডিও দেখে নোট করে প্র্যাকটিস করবার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু 100% কাজ শিখতে পারবে, যতটা তোমাদের সামনে তুলে ধরছি দেখাচ্ছি। চলো আগে আমি এই জিনিসটা আগে বানিয়ে নিই। এই যে দেখো এটা যে আছে, কিভাবে এটা ভাগ করতে হয় বানাতে হয় সেটা তোমরা অনেকেই জানো না, সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে ভাগ করতে হয়। দেখো প্রথমে আগে এটা যে আছে আমি একটা এটা থেকে ডিস্টেন্স নিয়ে নিচ্ছি। গলার মাপটা দেখো, 115 গলা নিয়েছি, একটু বেশি নিয়েছি, কেননা 110-এ গলায় নিলে হয়ে যেত, কিন্তু এটা একটু বড় হলে আমার মনে হয় ভালো হয়, ছোট হয়ে গেলে। কেননা এই যে দেখো ভেতরে কলেটগুলো আছে এগুলো কিন্তু গলায় লাগবে, ঠিক আছে। এই যে ভেতরে কলেটগুলো আছে গলায় লাগবে ছোট হয়ে গেলে। তো সেই জন্য একটু ফ্রি সাইজ করছি, 115 মাপ নিয়েছি। তো চলো এটা থেকে আমি থ্রি এন্টার, ঠিক আছে, 3 এন্টার এক্সট্রা নিয়েছি, 3 mm এক্সট্রা নিয়েছি। এবার এটা থেকে এটা কত আছে দেখে নেব। এখানটা একটু ঢোকা আছে, এখান থেকে এটা আমি আন্দাজ মতন 11 mm আছে, ঠিক আছে। 11 mm আমি অফসেট নিয়ে নেবো, দেখো 11 mm অফসেট নিয়ে নিয়েছি। এবারে এটা আমি অর্ধেক কেটে নেব, বোথ সাইড করে দিচ্ছি। অর্ধেকের থেকে একটু বেশি আছে, দেখে ডিজাইনটা ঠিক আছে। চলো যতটা পর্যন্ত আছে ততটা পর্যন্ত আমি করে নিচ্ছি, তারপরে আমি ভাগটা তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এটা কোন প্রসেসে ভাগটা করতে হবে, ঠিক আছে। মোটামুটি এতটার মতো নিয়ে নিলাম, নিয়ে কিন্তু বাকি কার্ভ সাইডের কার্ভগুলো কেটে দিলাম, ঠিক আছে। আর এই চওড়াটা আমি আবার দেখে নেবো কতটা কি আছে। যে কোনো একটা দিক ধরে আমাকে চলতে হবে। তো আমি প্রথমে এখানে আগে কলেরটা একটা বসিয়ে নিচ্ছি, কলের অনুযায়ী কিন্তু আমাকে এই ডাটটা আগে লেভেলে বানাতে হবে। 4 mm আছে, আমি 4 mm দেবো না, দেখছি একবার 4 mm কলের নিয়ে রেখেছি কি, ঠিক আছে। এটা 4 mm আছে, তো আমি এটা 3 mm দিয়ে একবার দেখছি।
কপি, এই সেন্টারটা চালু করছি, এই সেন্টার 0 এন্টার। ঠিক আছে, দেখো এটা ছোট হয়ে যাবে, 4 mm আমাকে দিতে হবে। চলো এখানে 4 mm আছে, 0 এন্টার। দেখতেই পাচ্ছ, যেহেতু যেহেতু সেন্টারটা ওটা আছে একটু মানে নাবা আছে, সেই কারণে এটা একটু এখানটা সমস্যা হচ্ছে। সমস্যা কিছু না, দেখতে পাচ্ছ এখানে এই যে কার্ডটা আছে, আমি কালার সিলেক্ট করি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। ডিজাইনটা যে পিসটা আছে এ ভাগ করাটা হচ্ছে মেন ব্যাপার, আর একটা হচ্ছে জয়েন্ট। বাদবাকি ডিজাইনে কিছু নেই, বাদবাকি ডিজাইন যেভাবে বানাতে হয় সেই প্রসেসই তোমাদের দেখাবো। চলো আমি 115 মাপ নিয়েছিলাম, একটা 110-এর মাপ নিয়ে দেখিনি। 0 এন্টার, 100 সেন্টার, ঠিক আছে। 110-এর গলাতেই এটা চলে আসবে। আমি 115 নিয়েছিলাম, দেখো এই রেটটা, এই রেটটা হচ্ছে 115, আর এই ভেতরের সার্কেলটা 110। ঠিক আছে, দেখো এই ডিফারেন্ট আসছে, আর এটা হচ্ছে পিস, এতটা কিন্তু এটা কোয়ালিটি চলে যাচ্ছে। তার মানে আমাকে এটা বেশি নিয়ে বানাতে হবে। যদি আমি 110-এর নিয়ে সার্কেল নিয়ে যদি গলা নিয়ে যদি আমি বানাই, এটা অনেক ছোট হয়ে যাবে। তোমাদের কিন্তু এটা বেশি মাপ নিয়ে বানাতে হবে, যাতে 110-এর গলাতে চলে আসে। দেখো দেখতেই পাচ্ছ। তো চলো এটা টোটাল কত mm চওড়া আছে একবার দেখে নিই। এখান থেকে এটা চলো 24, মানে ডাঁটটা টোটাল 1.2 এর দেবো, দুটো 1.2 সমান, মানে ইন্টু 2 করে দেবো, মানে ডবল ডাটা আছে যেহেতু, একদিকে 1.2 আর একদিকে 1.2, টোটাল 2.4। আমি একটা এখানে রেক্ট্যাঙ্গেল নেবো, এই সেন্টার, এই সেন্টারে চালু করছি, 2.4 এন্টার। এটা আমি আন্দাজ মতন বাড়িয়ে নেব, একটু বাড়া রাখবো। ঠিক আছে, যাতে দেখতে পাচ্ছ কলেরটা মতনই কিন্তু আমি হালকা নিয়ে নিচ্ছি, যাতে এটা দেখতে এরকমই লাগে। আমি একটা কালারে সিলেক্ট করছি, দেখো এই কলেরটা কিন্তু আমি যেখানে যেরকম আছে সেইভাবে মোটামুটি এটা একটা মাপ নিয়ে নিচ্ছি। এখান থেকে এটা কত mm আছে, এখান থেকে এটা ওই 17 mm মতন আছে। 17 mm একটা সার্কেল নিয়ে নিচ্ছি এখানে, 17 mm
ঠিক আছে। দেখো 17 mm সার্কেল নিয়ে আমি কিন্তু এটা রোটেট করছি। এই কপিটা নোয়া আছে, ইয়েস করছি, 0 এন্টার। দেখো আমি শুধু একটা কপি করলাম, বেশি করলাম না, কারণ আমি একটাই মাপ নেবো। ঠিক আছে, যেহেতু আমি একটাই পিস নিয়ে বাদবাকি কাজগুলো বানিয়ে নেবো। ডিএনটা হাইড করলাম। দেখো ডিএনটা হাইড করার পরে দেখো এই ব্লু কার্ভগুলো এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেবো টোটাল। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে আইডিয়া খাটিয়ে কিন্তু তোমাদের কাজ করতে হবে। আইডিয়া সবসময় লাগাবার চেষ্টা করবে। এই ক্যাডের কাজ সম্পূর্ণ দিমাগের কাজ, বুদ্ধির কাজ। তোমরা যত এটার প্রতি তোমাদের মানে যত জানতে পারবে, সেই হিসেবে তোমাদের আইডিয়া কিন্তু বুদ্ধি লাগাতে হবে। না লাগালে কিন্তু তোমাদের তোমাদের মানে কি বলবো, কাজ করতে দেরি হবে, কাজ হবে কিন্তু লেটে হবে। যদি সেইভাবে আইডিয়া বুদ্ধি লাগাও তাহলে তোমরা কাজ ফাস্ট করে ফেলবে। ঠিক আছে, তো দেখো এই এনটা চালু করছি, সরি এই লাইন নিলাম একটা, এনটা চালু করা আছে, এই এন এই এন এই এন এই এন। ঠিক আছে, দেখতে পেলে? এটা এটা কিন্তু আমি টোটাল এটা পিসটা করে নিলাম। পিসটা করে নেওয়ার পরে দেখো টোটাল আগে এই পিসটা বানিয়ে নেবো। বানিয়ে নেবার পর আমি তারপরে কিন্তু বাদবাকি কাজের যে প্রসেস আছে সেটা তোমাদের দেখাবো। মেন যেটা সেভ করে রাখি, সেভ চলো এটা সেভ করলাম। সেভ করার পরে এটা দেখো আমি সেই হিসেবে বানিয়ে নেবো। রিবুল 9টা রিবুল নিয়ে নিয়েছি, পয়েন্ট নিয়ে নিয়েছি রিবুল। দেখো এই পয়েন্টগুলো আমি হালকা ব্যান্ড করব। পিসটা যেহেতু খাল করব তোমাকে সেইভাবে পয়েন্টগুলো তুলে নিতে হবে। একটু বেশি খাল করব, না কম করলে দেখতে খারাপ লাগবে। যতটা দরকার ডিজাইনে যতটা দেখতে পাচ্ছ ঠিক ততটাই কিন্তু এটা বানাতে হবে। ডিজাইনে কিন্তু কিচ্ছু নেই, ডিজাইনটা সিম্পল ডিজাইন। আমি জাস্ট তোমাদের এইসব নেকলেসগুলো কীভাবে বানাতে হয় আমি অনেক কাজ তোমাদের দেখাবো, কাজ শেখাবো, যেভাবে বানাবার প্রসেস সেগুলো দেখাবো তোমাদের। এটুকু বলবো, তোমরা যদি কাজ শিখতে চাও তো ভিডিও প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখে নোট করার চেষ্টা করবে আর একটু মাথায় নেওয়ার চেষ্টা করবে, ব্যাস আর কিছু চাই না। তাহলে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে কাজ শিখতে পারবে বা বানাতে পারবে।
আহ, তোমরা সবাই জানো যে আমি তোমাদের জন্য যে ভিডিওটা বানাই সেটা কিন্তু মানে কি বলবো, যে আমি ডিউটিতে যাই, ডিউটি থেকে আসার পর একটু রেস্ট নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাতে বসে যাই, যাতে তোমরা কাজ শেখো, ভিডিও দেখে কাজ শেখো। বন্ধুদের শেয়ার করো, একে অপরকে শেয়ার করো, একে অপরকে হেল্প করো। আমি যেরকম তোমাদের একটু অন্তত হেল্প মানে করার চেষ্টা করছি যাতে তোমরা কাজ শিখতে পারো। আহ, আমি যতটা জানি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এটাই আর কি, তাছাড়া কিছু নয়। তো বারবার বলছি, বন্ধুদের শেয়ার করো। বন্ধুদের শেয়ার করলে কি হয়, যারা ক্যাডিয়ানে কাজ শিখতে ইন্টারেস্ট, তারা কিন্তু ভিডিও দেখে অনেকটাই কাজ শিখতে পারবে। যদি সেইভাবে কাজ শেখার চেষ্টা করে 100% কাজ শিখবে। ভিডিও কিন্তু ভালোভাবে ফলো করতে হবে, ভালোভাবে ফলো করে নোট করে প্র্যাকটিস করলে 100% কাজ শিখবে, এটুকু আমি তোমাদের বলে দিচ্ছি। ইনস্টিটিউটের কথা আর বলছি না, তোমরা সবাই জানো ইনস্টিটিউটে এখন কত রকমের প্রবলেম চলছে, কত রকমের সব প্ল্যান চলছে। তো সেই সব ইনস্টিটিউটের থেকে ভালো কাজ শিখবে, এটুকু তোমাদের 100% আমি গ্যারান্টি দিতে পারি। তোমরা মনোযোগ দিয়ে দেখো ভিডিও, আর নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ইনস্টিটিউটগুলোর কথা আমি তোমাদের অনেক শেয়ার করেছি, অনেক বলেছি, অনেক কিছু শেয়ার করেছি। তো এটাই যা, বাদ বাকিটা তোমরা বুঝে নাও এবারে কি হতে যাচ্ছে। এই যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটা তোমাদের সেইভাবে একটু দিয়ে নিতে হবে, একদম কম দিলেও হবে না, তাহলে কিন্তু বসে যাবে। মোটামুটি কাজের যে নেচারটা আছে সেটা তোমাদের আগে ভালোভাবে বুঝে নিতে হবে, বুঝে নিয়ে কিন্তু বাদ বাকি পিসগুলো তোমাদের সেইভাবে বানাতে হবে। এভাবে তোমরা যে ডিজাইনটা দেখছো, ডিজাইনটা কিন্তু এই যে এটা আছে, দেখো এই যে পিসগুলো আছে, পিসগুলো কিন্তু একটা পিসই কিন্তু সেইভাবে সাজানো আছে, কিন্তু টোটাল যে একটা ব্যান্ড গোছের যে পিস দেখাচ্ছে সেটা তোমাদের বোঝানো, মানে সেভাবে বানাতে হবে যাতে তোমরা সেই মতন বুঝে কাজ বানাতে পারো। চলো সুইপ টু করে দেখছি এবারে, এটা সুইপ টু করে নিচ্ছি। দেখো মোটামুটি হালকা একটা ব্যান্ড দিয়েছি, তাহলে একবার চলো রিবুল দিয়ে নিচ্ছে আবার 11টা রিবুল দিয়ে নিলাম পয়েন্ট। হালকা এখানটা একটু তুলতে হবে, ব্যান্ড করলে হবে না, দেখে একটু সেইভাবে যাতে হ্যাঁ ঠিকঠাক লাগে সেই মতন কিন্তু এবার আমি সুইফট করে নিচ্ছি। দেখো যে কোনো একটা পিস থেকে তোমাকে এগোতে হবে, শুরুয়াত করতে হবে। আমি ডাঁটের মাপটা যেমন দেখো এখানে নিয়ে রেখেছি, এটা থেকে আমি ডাঁট বানিয়ে নেবো। তার আগে যে পিসটা আমার দরকার সেটা আমি কিন্তু হালকা ব্যান্ড দিয়ে বানিয়ে নিলাম। এবার দেখে নেবো এটা এর সাথে ম্যাচিং করছে না, বেশি হয়ে গেছে না কম হয়ে গেছে। একটা একটা কটা লাইন আছে, একবার তবুও একবার গুনে নিচ্ছে আন্দাজে, বোঝা যাচ্ছে না, তবুও একবার গুনে নেওয়ার চেষ্টা করছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা 8টা মতন লাগছে।
তো চলো দেখা যাক কি হয়। আহ, একটু ডাউট ডাউট লাগছে, একটু কম নিয়ে নিই। রিবুল 7টা, সুইফট 2, যাতে ভালো লাগে সেই মতন দিতে হবে। বেশি দিয়ে দিলেও হবে না, কম দিয়ে দিলেও হবে না, তোমাদের বারবার বলছি। বেশি দিলে কি হয়, পাথর যে হুমড়ি খাওয়াগুলো মানে সাইড একটা হুমড়ি খাওয়ার ব্যাপার আছে, সেটা কিন্তু সমস্যা হবে। তো এটাকে আমি চলো অফসেট করে নিচ্ছি। অফসেট 1.2, এন্টার এন্টার। সলিডটা নো ছিল, ইয়েস করে দিই, ঠিক আছে। চলো এবারে কিন্তু আমাদের এই ডার্টটা বানিয়ে নিতে হবে। দেখো ডার্টটা যে আছে, ডার্টটা আমাদের বানিয়ে নিতে হবে। তার জন্য এই আমি লাইন নিয়ে নিচ্ছি, এন 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 এন, ঠিক আছে। এন 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 ধরে আমি বসিয়ে দিলাম। এবারে আবার লাইন নিয়ে এখানে ঠিক আছে, দেখতে পাচ্ছ। আমি এবারে এটা আমি হালকা খাল দিয়ে নেব। এটা লেভেলে আমাকে করে নিতে হবে। রিবুল শুধু এখানটাই তুলবো, বাদ বাকি এখানটা একটু কম তুলবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সেই মতন বুঝতে পারো। রিবুল 9টা দিয়ে দিচ্ছি, পয়েন্ট রিবুল মানে কিন্তু পয়েন্ট নয়, পয়েন্ট আলাদা। রিবুল মানে তুমি সেটাকে কটা পয়েন্ট দিয়ে সেই পয়েন্টগুলো ইউজ করবে সেটা ব্যাপার। ডিজাইনটা আমাকে একটু ফলো করতে হবে, আর সেই মতন আছে। এটা কিন্তু সেইভাবে খালটা দেখে নিতে হবে, এই পিসের মতন যাতে খাল লাগে সেইভাবে আমাকে দেখে নিতে হবে, ঠিক আছে। নাহলে উল্টোপাল্টা লাগবে।
RE রিবুল, এগারোটা দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে পিসের যে ব্যান্ডটা আছে সেটা আমাকে একটু দেখে নিতে হবে, যাতে সেই ব্যান্ড অনুযায়ী কিন্তু ম্যাচ খায়, নালে কম বেশি উঠে থাকলে দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, কম বেশিতে সমস্যা হয়ে যাবে, তো ডিএনটা হাইড করছি। দেখতে পাচ্ছ এই যে ব্যান্ডটা আছে এই ব্যান্ডটা কিন্তু আমাকে ফলো করতে হবে, ব্যান্ডের লেভেলে যাতে হয় সেই মতন চেষ্টা করতে হবে। তারপরে চলো এটা আমি সুইফট টু করে করে নিচ্ছি আবার, সুইফট টু, দেখো এটা আমি অফসেট করে নিচ্ছি, ফিলিট, এটা 1.6 দেবো। চলো এই নিচের লেভেলটা কিন্তু একই রাখার চেষ্টা করব, দেখো বাদ বাকি তোমাদের বলে দেখিয়ে দিচ্ছি। এটা আমি এই কালার করলাম, তোমরা যদি মনে করো এটা মধ্যখান থেকে কেটে নেবে সেটাও কেটে নিতে পারো। BO, ঠিক আছে, BO বুলিয়ান স্পিড, দেখো এটা সিলেক্ট এন্টার, সারফেস সিলেক্ট এন্টার, দেখো মধ্যখান থেকে কিন্তু এটা কেটে গেছে, ঠিক আছে। এটা আমি ক্লিক করছি, 0.6 এন্টার, আপ টু বেশি করবো 0.7 এন্টার, আপ টু বেশি করবো 0.75 এন্টার। বেশি করলে কি হয় এখানে যেটা গুলনা যেটা থাকে সেটা বেশি দেখাবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এটা আমি গ্রুপ করছি,
এই কালারে করলাম। এই পিসটা হালকা আমি রোটেট করে ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে? হালকা রোটেট করে জাস্ট পিসের সাথে একটু টাচ থাকে, দেখো। এটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এটা তোমরা দেখতেই পাচ্ছ, এ ধরনের একটা বড় বড় স্টোন দেওয়া আছে। তো চলো মোটামুটি জিরো এন্টার, আমি এই বড় স্টোনটাই দিচ্ছি। এটা কত এমএম আছে সাইজ দেখে নিচ্ছে আবার। ছয় এমএম আছে। মোটামুটি 6 mm দিচ্ছি। এতে খোঁচা অনেকগুলো খোঁচা দেখাচ্ছে। তো চলো আপাতত আমি 6 mm স্টোন দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে দেখো, এই কলারটা আমি একটু ঠিক করে নেবো, কেননা এটা খোঁচাগুলো একটু মোটাই আছে, তো ফেন্সি করে নেবো। সেন্টার, জিরো এন্টার। এটা কতটা আছে দেখে নেবো খোঁচাটা। 1.2 আছে। চলো এটা 1 mm করে নিচ্ছি, একটু ফ্যান্সি করে নিচ্ছি। 1 এন্টার। আনগ্রুপ, পুরো সেন্টারটা বন্ধ করছি, হালকা স্লাইড বড় রাখছি একটু। এবারে কিন্তু বাদবাকি আমি যে খোঁচের পংগুলো আছে দু সাইডে দেখতে পাচ্ছ, এটা সেই মতো আমি হালকা করে ছোট করে নেব, যেহেতু এটা আগের ঘাট মারা আছে। আমি সেটা কপি করে নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। কন্ট্রোল জেড করে নিচ্ছি একবার। 3D করেছি বলে টোটাল খোঁচাটা শর্ট পড়েছে। আমি এটা 2D করে বড় ছোট করে নেব, তাহলে আমার যেটা মাপ সেটা থাকবে, ছোট হবে না। এটাকে এবারে আমি 0.9 বা 0.75 করে নেব। চলো 0.8 আগে দিয়ে দেখছি। 0.8 এন্টার। খোঁচাগুলো মোটা আছে, আমি ফ্যান্সি করে নিচ্ছি, কোনো ব্যাপার না। ডিজাইন হিসেবে কিন্তু তোমাদের রঙগুলো মেজারমেন্ট করে নিতে হবে, যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসেবে তোমাদের বানাতে হবে। দেখো, চলো আমি এক্সট্রুড সারফেস করে নিই। এটা ফিলিপ করে নেব। 0.3 এন্টার।
এই ডুপ্লিকেট এজ নিয়ে নিচ্ছি, জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পরে এটা সলিড করে হালকা ফিলিট করে নিচ্ছি, 0.2 এন্টার। সরি, হালকা ঘাটটা এটা বানিয়ে নিচ্ছি, ঘাটটা দেখো কতটা হাইট আছে আবার দেখে নেবো, বেশি হাইট দরকার নেই। এখান থেকে এটা কতটা হাইট আছে, 1.5 আছে। এখান থেকে এটা 1.6 মতন আছে, ঠিক আছে, অসুবিধে নেই। এটা ঘাট মেরে নিচ্ছি। চলো বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট করে এন্টার। এটা বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট করে এন্টার, এটা সিলেক্ট করে এন্টার। দেখো আমি কিন্তু ঘাট এটা এরকম দিলাম যাতে এটা হ্যান্ড সেটিং করতে সুবিধা হয়। একটু এটা একটু কাছে নিয়ে এলাম। মিরার করে দিচ্ছি। এই ভেতরটা একটু ফ্যান্সি করে নেব, কতটা মাপ আছে দেখে নেব। 7.5 আছে, 0.65 করে নিচ্ছি। চলো এই কার্ভে গেলাম, অফসেট কার্ভ অন সারফেস 0.65 এন্টার, ঠিক আছে, এন্টার। থিকনেসটা চওড়াটা একটু বেশি আছে, সেটা আমি কমিয়ে নিচ্ছি। বুলিয়ান ডিফেন্ড করে নিচ্ছি, এন্টার এন্টার, ঠিক আছে। এটা কিন্তু আগে থেকে একটু পাতলা ফ্যান্সি হয়ে গেছে কলেরটা, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে বাদ বাকি কিন্তু আমি এটা রিপোলার করে নেব। এটা কটা আছে, 1 2 8টা আছে, 8টাতে আমি অ্যারিপোলার করে নেব। অ্যারিপোলারটা সেভাবে আমাকে হালকা রোটেট করে নিতে হবে, আমি জাস্ট অ্যারিপোলার এখন ঘোরাচ্ছি। 8 এন্টার এন্টার। অনেকটাই বড় আছে, আরও বড় পাথর দিতে হবে। আমি ভেবেছিলাম 3.5 আছে, তো এটা 3.5 একটু বেশি আছে। চলো আগে দেখে নিই এটা অ্যারিপোলারে ঘুরিয়ে টাচ হচ্ছে কি। রোটেট করে ঘোরাচ্ছি। জিরো এন্টার।
কন্ট্রোল জেড। কলারটা একটু মনে হচ্ছে বাড়াতে হবে, আমি কলারটা বাড়িয়ে নেবো। জাস্ট কলারটা একটু বাড়িয়ে নিতে হবে, বড় করে নেব। কলারটা বড়ই আছে। 4/6 নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি। কন্ট্রোল ভি। হ্যাঁ, 4/6 এবারে সাইডটা ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে। কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, বারবার বলছি তোমাদের। তোমাদের বলবো তোমরা মনোযোগ দিয়ে ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমার চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু একটা ইনস্টিটিউট, ঠিক আছে? তোমরা যদি সেইভাবে মনোযোগ দিয়ে দেখে নোট করে প্র্যাকটিস করতে পারো 100% কাজ শিখবে। বারবার বলছি তোমাদের, এরমভাবে কেউ বলবে না বা বোঝাবে না তোমাদের। তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো বা যারা প্রবলেম ফেস করছো তারা কিন্তু অনেক হেল্পফুল পাবে এতে। অনেক না হলে একটু অন্তত পাবে, এটুকু তোমাদের বলতে পারি। তো চলো, তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট, তাদের বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে। আর সেই নোটিফিকেশান এলে কিন্তু তোমরা সেই মতন ভিডিও ফলো করে কাজ শিখতে পারবে। বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, আর ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের কিছু না কিছু নিয়ে আসছি কাজ শেখাবার জন্যই। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানের মতো। বন্ধুরা, থ্যাংক ইউ, জয় হিন্দ।